সাপ্তাহিক ছুটিতে সরগরম রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতাদের খালি ব্যাগ ভরছে শীতকালীন সবজিতে। কিছুদিন আগেও দাম চড়া থাকলেও এখন সবজিতে কিছুটা স্বস্তি মিলছে। তবে অস্বস্তি তৈরি হয়েছে পেঁয়াজের দামের ঝাঁঝে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। শুক্রবার কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৯০ টাকা কেজি। এছাড়া আদা, রসুন, কাঁচামরিচ সহ অন্যান্য মশলার দাম স্বাভাবিকই রয়েছে। সরবরাহ কম থাকার অজুহাতে হুট করে পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতারা। পেঁয়াজের দাম বাড়তি, আলু কিনছে একটু কম, মাছের বাজারও কম একটু। পেঁয়াজের দামটা পেঁয়াজ তো গত কিছুদিন আগে ছিল যেরকম তার থেকে অনেক বেশি, একসাথে বেড়ে গেছে, অনেক দাম বেশি। দাম বাড়ার কারণ জানেন না বিক্রেতারা। তারা দোষারোপ করছেন পাইকারি বাজারকে। সেখানে হঠাৎ করেই দাম বেড়েছে বলে জানান তারা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কি কারণে বাড়ছে আমরা সঠিকটা জানি না। আমরা আরবদারের কাছে কিনে আই না বেচতেছি, এটাই জানি যতটুকু। এটা জানে সম্পূর্ণ আরবদারে বলতে পারবো এরা কিসের জন্য বাড়ছে। বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, এতে দামও কিছুটা কমে এসেছে। পাতাকপি, ফুলকপি প্রতি পিস বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। সিম বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে, বরবটি ৮০ টাকা ও বেগুন ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩০ টাকা কেজি, লাউ ৪০ থেকে ৫০ টাকা পিস, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি, টমেটো ৯০ থেকে ১২০ টাকা কেজি। পুরাতন আলু বিক্রি হয়েছে ২৫ টাকা কেজি দরে। কাঁচা সবজির দাম গত সপ্তাহের তুলনায় অনেক কম। আমার জানা মতন অনেক সবজির দাম কমে গেছে। এই যে ফুলকপি, পাতাকপি, এগুলোতে এখন চাহিদা বেশি, এখন দাম বাড়ার কথা, অথচ অনেক দাম কমছে। সবজির দাম কমতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তবে মৌসুম অনুযায়ী দাম আরও কম হওয়া উচিত বলে তাদের অভিমত। মোটামুটি আজকে একটু হালকা আছে, কিন্তু এই কদিন খুব চড়া গেছে দাম। আজকে যেমন বেগুনটা ছিল ৮০-১০০ টাকা কম না, আজকে ৬০ টাকা কেজি। মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। শাকসবজিতে মোটামুটি স্বস্তি আছে এখন পর্যন্ত, আর আরও কম হওয়ার কথা, কারণ এখন শীতের সিজনে দাম এত হওয়ার কথা না, আরও কম হওয়ার দরকার ছিল। এদিকে মাছ, মাংস, ডিম, চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগের মতোই স্থিতিশীল অবস্থায় আছে। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।